আমি নিশ্চিত আগামী দিন, কারণ আমরা কিন্তু ভুল থেকেও কিন্তু জেতার বিষয়টা দেখি, আর ভুল হলে আমরা কিন্তু সেখানেও এটা নেক্সট আবার কীভাবে জেতা যায় সেই বিষয়গুলো আমরা দেখি। এবং আগামী দিনে আমরা যেসব জায়গাগুলো আমরা মানে কিছু খামতি ছিল, কোনো বিষয় ছিল, সেগুলোকে কাভার আপ করার জন্য অলরেডি কিন্তু আমরা এক্সারসাইজ শুরু করে দিয়েছি। তো নিশ্চিত যে আগামী দিন আমরা বনমালীপুর আমি বলা যায় 1 নম্বর সিট, এবং ভারতীয় জনতা পার্টি জিতবেই, এর মধ্যে 2 মত নেই। এর পার্টির যে নিয়ম অনুসারে সমস্ত স্টেট, সেন্ট্রাল তো আছেই, প্লাস আমাদের স্টেটের আছে, ডিস্ট্রিক্টের আছে, তো মণ্ডলও অনেক জায়গার মধ্যে কিন্তু অলরেডি মণ্ডল আমাদের বিল্ডিং বা অন্য যেভাবেই হোক সেইভাবে কিন্তু মণ্ডল অফিস হয়েছে। পার্মানেন্ট আছে, কিছু কিছু জায়গা পার্মানেন্ট না, কিন্তু আজকে আমি খুব খুশি যে 9 বনমালীপুর মণ্ডলের এখানে একটা পার্মানেন্ট অফিস হলো, এবং নিড অফ দ্য আওয়ার সেটা হওয়াটা বাঞ্ছনীয়। এবং এতে করে এই এলাকার যারা আমাদের কার্যকর্তারা আছে তাদের জন্য সুবিধা হবে। বিভিন্ন বিষয়ে বর্তমান যে পরিস্থিতি আমাদের রাজ্যের, এবং এখানে এই বিষয়ে আলোচনা হবে। শুধু কার্যকর্তারা না, বাইরেরও এই এলাকার যারা যারা আছে তারাও এসে বসতে পারবে। অনেকের অভাব অভিযোগ ইত্যাদি থাকে, তো এখানে এসে অফিস যখন থাকবে এখানে এসে ওরা কথা বলতে পারবে। তাছাড়া অনেক বিষয় আছে, যেমন আমাদের সেন্ট্রালের এবং রাজ্যের কি কি ডেভেলপমেন্ট হচ্ছে, কি কি সমস্যা হচ্ছে, এই বিষয় নিয়ে আলোচনা। এখানে একটা মানে এটা অনেকটা বলা হয় যে আর্ট অফ এক্সিলেন্স যেটাকে বলে, এখানে এসে অনেক কিছু কথা বলা যায়, সাধারণ মানুষরাও আসবে। আমি এই 9 বনমালীপুরের এই মণ্ডল যে আজকে অফিস উদ্বোধন হলো, সেই উপলক্ষে আমি মণ্ডল সভাপতি এখানে আছেন আমাদের সাথেই, এবং বিশেষ করে রাজীববাবু প্রচণ্ড সাহায্য করেছেন, এবং সবাইকে কার্যকর্তা মণ্ডলের সমস্ত সদস্যদের আমি তাদেরকে অভিনন্দন জানাই। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।